বিনা যুদ্ধে দেশের ১ ইঞ্চি মাটিও ছাড় নয় বললেন মির্জা আব্বাস। দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায় ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নয়, দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে। ভারতের সঙ্গে বাংলাদেশের 10টি সমঝোতা চুক্তির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, এ দেশের জনগণের সঙ্গে চুক্তি করতে হবে। মনে রাখবেন, বিনা যুদ্ধে এ দেশের ১ ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না। সোমবার বিকালে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা আব্বাস আরও বলেন, যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, দেশ পরাধীনতার অন্ধকারে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তিই গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়াই দেশের প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের উপর কয়েকটি দেশের লোলুপদৃষ্টি পড়েছে। এজন্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছায়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, হুমায়ুন কবির খান, ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মজিবুর রহমান, ডাক্তার মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ। ভাইদের নামে স্লোগান দেয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ, তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চারদিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। ভাইয়ের নামে স্লোগান দিয়ে এদের কাছ থেকে বাঁচা যাবে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান। সমাবেশ গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড, থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল এ সমাবেশে যোগ দেয়। গোলাম মুস্তাফা, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।